ডিয়ার স্টুডেন্ট, তোমরা হচ্ছে বেতারি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর বাংলার কবিতা খেয়া, এই খেয়া কবিতাটির বিষয়বস্তু এর উৎস সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি বা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে ফলো করো, পেজটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই খেয়া, দেখো খেয়া বলতে কি বোঝাচ্ছে? খেয়া হচ্ছে কিন্তু একটি নৌকাকে বোঝানো হচ্ছে। সেটা কি, যে দুটি গ্রাম রয়েছে, নদীর দুই পারে দুটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে খেয়া, মানে এই নৌকাটা। এই নৌকা কী করতো? এই দুই পারের মানুষের বা নদীর এই দুই ধারের মানুষদের প্রতিদিন এপার থেকে ওপারে নিয়ে যেত। এই খেয়াই হচ্ছে তার নিত্য নতুন, বা এই খেয়া হচ্ছে তার কাজ, মানে এই নৌকাটার প্রধান কাজ হচ্ছে এই মানুষদের এপার থেকে ওপারে নিয়ে যাওয়া। বোঝা গেছে? চলো এবার দেখে নাও মূল বিষয়বস্তু কি বলছে। দেখো কি বলছি, এই খেয়া কবিতাটির মূল যে কাব্যগ্রন্থ বা উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থ থেকে। তারপর দেখো কি বলছে, খেয়া কবিতাটির রূপক আশ্রিত কবিতা। নদীমাতৃক বাংলাদেশ খেয়া নৌকা দুটি গ্রামের মধ্যে ক্রমাগত যোগসূত্র স্থাপন করে চলে। কবির কাছে এই খেয়া শুধুমাত্র পরস্পরের মাধ্যম নয়, এই খেয়া মানুষের জীবনের বহমানতার প্রতীক স্বরূপ হয়ে উঠেছে। পৃথিবীতে নানান সভ্যতার উত্থান পতন ঘটে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠে নতুন নতুন ইতিহাস। কালের পর কাল এইভাবে পৃথিবীর বুকে জীবন প্রবাহ বয়ে চলে, কিন্তু গ্রামীণ জীবন ক্রিয়া পরাপর এবং শান্ত জীবনযাপন চির প্রবাহমান নদীর স্রোতের মতো চিরকালীন চলতে থাকে। বোঝা গেছে? এটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে তৈরি করে রেখো। দ্বিতীয় সামিট পরীক্ষা আসার জন্য, বা দ্বিতীয় সামিট পরীক্ষায় কিন্তু এই খেয়া কবিতাটি কিন্তু রয়েছে। বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে রেখো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।